শুরু করছি ক্লাস 9 ম্যাথ প্র্যাকটিস ফর ফার্স্ট সামেটিভ। ঠিক আছে, ম্যাথ প্র্যাকটিস ফর ফার্স্ট সামেটিভ। একটা আমার প্রশ্ন দেখো, যদি x,4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব হয়, বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব হয় 5 একক, তবে x এর মান কত? এটা আমার প্রশ্ন। ঠিক আছে, যদি x,4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব হয় 5 একক, তাহলে আমরা সকলেই জানি যে মূল বিন্দু যেটা হয় সেটা হচ্ছে 0,0 হয়। ঠিক আছে, মূল বিন্দু যেটা কি হয় 0,0 হয়। এবার এই যে এই মূল বিন্দুটা এবং x,4 এদের মধ্যে দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে আমার কত আছে, 5 আছে বলা আছে। ঠিক আছে, তাহলে দূরত্ব যেহেতু 5, দূরত্ব নির্ণয়ের আমরা একটা সূত্র জানি। দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি? দূরত্ব নির্ণয়ের সূত্রটা হলো √(x1 - x2 x - 0 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে দূরত্ব, এবং এই দূরত্বটা অঙ্কের মধ্যে অলরেডি বলা আছে কত, 5। ঠিক আছে, এটা কিন্তু আমি সলিউশন করছি। ঠিক আছে, এবার যেহেতু আমার একটা 5 হয়ে গেল, x - 0 the whole square প্লাস 4 - 0 the whole square equal to 5, তাহলে দেখো এখানে পড়ে থাকবে x - 0 মানে কত, x তার হোল স্কোয়ার, 4 - 0 মানে কত, 4 4 স্কোয়ার করলে কত হবে 16 ইকুয়াল টু কত, 5। এবার আমি যদি উভয় পাশে বর্গ করি, তাহলে এদিকের স্কোয়ার এদিকে রুটের সঙ্গে মানে উভয় পাশে বর্গ করলাম, এখানে একটা স্কোয়ার হবে তাহলে, এবং এখানেও একটা স্কোয়ার হবে। উভয় পাশে বর্গ করে পাই, এখানে লিখে দিবে উভয় পাশে বর্গ। তাহলে এই স্কোয়ারের সঙ্গে এই রুট কাটা যাবে, তাহলে এখানে পড়ে থাকবে x স্কোয়ার প্লাস 16, এখানে 5 5 25। ঠিক আছে, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 25 বিয়োগ 16, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কত আসলো 9, আর x ইকুয়াল টু কত আসবে প্লাস মাইনাস 9, তাহলে প্লাস মাইনাস 3। তার মানে x এর জায়গায় আমার কত হয়ে যাবে, প্লাস মাইনাস 3। এটা আমার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, x এর জায়গায় প্লাস মাইনাস 3। নেক্সট আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। নেক্সট কোশ্চেনে বলেছে যে শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কি? তো এটা মনে রাখবো তোমরা, শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে অসংজ্ঞাত, মানে যেটা জানা যায়নি। শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে কত হবে, অসংজ্ঞাত হবে। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন। 4 × 5 যেটা মানে আগেও হয়েছিল, তখন করে দিচ্ছি, ইকুয়াল টু 500 হলে x⁴ এর মান আমার কত, এটা আমাকে বের করতে বলছে। 4 × 5⁴x ইকুয়াল টু 500। তাহলে দেখো এখানে 4 × 5⁴x, এই যে 500টা আছে না, এখানে 4 × আমি 120 লিখতে পারি, কারণ 500কে 4 × 120। এবার তাহলে 4 4 দেখো কাটা চলে যায়, তাহলে 5⁴x ইকুয়াল টু 5, 125 কে লেখা যায় 5 এর মাথায় 3, এখানে বেস সেম আছে, তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল, 3 হয়ে গেল। যেহেতু x ইকুয়াল টু 3, তাহলে আমি লিখতে পারি x এর মাথায় x, তার মানে x এর মান তো 3, তার মানে 3 এর মাথায় 3, তার মানে হয়ে যাবে 27। এটা আমার অ্যান্সার। x এর মাথায় x মানে কি, 3 এর মাথায় 3, তাহলে 3 এর মাথায় 3 মানে কত হয়ে যাবে, 27 হয়ে যাবে না। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন। ABCD রম্বসের অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু হচ্ছে 40 ডিগ্রি। অ্যাঙ্গেল ADB এর পরিমাপ কত? এটা আমার প্রশ্ন। তাহলে দেখো ABCD রম্বস বলেছে,
এইটা যদি আমাদের রম্বস হয়, ঠিক আছে, তাহলে এটা আমরা নাম দিলাম ধরো এ বি সি, আর একটা হলো ডি, এবিসিডি রম্বস। এই এবিসিডি রম্বসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে বি থেকে ডি পর্যন্ত যে কর্ণটা আসলো, ঠিক আছে, এবং এ থেকে সি পর্যন্ত যে কর্ণটা আসলো, এই কর্ণটা একে অপরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে আমার রম্বসের নিয়ম, তাই তো? এবার এই যে কোণ, টোটাল কোণ, এই টোটাল কোণটাকে যে কর্ণটা আমার ভাগ করলো, এটা কিন্তু সমান সমান, মানে এই পাশটা এবং এই পাশটা দুটো সেম হবে। এবার অঙ্কের মধ্যে কি বলা আছে দেখো, এ সি বি ইকুয়াল টু 40, দ্যাট মিনস এ সি এবং বি, তার মানে এই যে কোণটা, এই কোণটা আমার কত বলা আছে, 40 বলা আছে। তাহলে দেখো এইটা যদি আমার 40 হয়, যেহেতু এই দাগটা এই দুটো কোণকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, সমকোণী দুজনকে, তাহলে এই দাগটার সঙ্গে এই 40 ডিগ্রিটার সাথে এই দিকের যে মানে অ্যাঙ্গেলটা, এটাও কিন্তু আমার 40 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 40 হয়, এটাও যদি 40 হয়, এই যে টোটাল কোণটা, এই টোটাল কোণটা কত হবে? আমরা যদি একটা টোটাল ত্রিভুজ ধরুন, আমি যদি এই ত্রিভুজটাকে ধরে নিই, ত্রিভুজ এ বি সি, এর এবিসি মানে এই ত্রিভুজটা টোটালটার ক্ষেত্রে, এই ত্রিভুজের অ্যাঙ্গেল এবিসি আমি যদি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু এই দুটো আমি জানি, তাহলে আমি কি করতে হবে, 180 থেকে বিয়োগ করতে হবে কোনটা, এই দুটোর যোগফলটাকে বিয়োগ করতে হবে। তাহলে 180 মাইনাস 80, 180 থেকে 80 যদি বাদ দিই, তাহলে আমার পাবো হচ্ছে কত, 100 পাবো। 180 মাইনাস 80 যদি করি, তাহলে কত পাবো, 100 পাবো, তাই না? 180 মাইনাস 80 করলে 100 পাবো। তার মানে এবিসি যেটা আসলো, এটা আমার কত, 100 ডিগ্রি। তাহলে এডিসি যেটা আসবে, এটাও টোটালটা আমার কত, 100 ডিগ্রি হবে, তাই না? এবার আমাকে বের করতে বলছে কি বলতো, এ ডিবি, দ্যাট মিনস আমাকে বের করতে বলেছে এই কোণটা, আমাকে বলতে বলছে এই কোণটা এডিবি, এই কোণটা এটুকু। তাহলে দেখো অ্যাঙ্গেল এ ডিসি এটাও কিন্তু আমার 100 ডিগ্রি হবে। কিন্তু যেহেতু এই বিডি কর্ণটা এটাকে দুই ভাগে ভাগ করেছে, তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল এ ডি বি এটা আমার কত হবে বলতো, 100/2, 2 দিয়ে কাটাকাটি করলাম, 50 দুগুণ 100, দ্যাট মিনস কত আসলো, 50। তারপর অ্যাঙ্গেল এ ডিবি ইকুয়াল টু 50 ডিগ্রি, অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু 50 ডিগ্রিটা আবার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে যাই 5 নম্বরে। প্রশ্নটা বলেছে আর এর কোন মানের জন্য x মাইনাস আর ওয়াই ইকুয়াল টু আর এবং x প্লাস আর মাইনাস 2y ইকুয়াল টু সমীকরণের কোনো সমাধান থাকবে না। আর এর কোন মানের জন্য? তাহলে দেখো এখানে সমীকরণটা কি আছে, x মাইনাস আর ওয়াই ইকুয়াল টু আর, এখানে আছে কি আছে, x প্লাস আর মাইনাস 2y ইকুয়াল টু কত, 2, ঠিক আছে। আমরা সমীকরণ সমাধান থাকবে না মানে কি, মানেটা হচ্ছে আমাদের কি, a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 যদি হয়, তাহলে কিন্তু কোনো সমাধান থাকবে না। তাহলে a1 মানে x এর সহগ, x এর সহগ কিছু নেই, মানে কত আছে বলো, এখানে 1 আছে, তাহলে a1 এর জায়গায় 1 বসবে। a2 মানে এই x এর সহগ, এখানেও কিছু নেই, মানে কত আছে 1 আছে, তাহলে এখানে a2 এর জায়গায় 1 বসবে। b1 মানে y এর জায়গায়, y এর সামনে কি আছে, r আছে, কিন্তু চিহ্ন হচ্ছে মাইনাস r, এবং b2 এর জায়গায় y এর সামনে কি আছে, r মাইনাস 2, ঠিক আছে। এবং নট ইকুয়াল টু c1 মানে হচ্ছে এখানে r আর এখানে হচ্ছে কত, 2 বলছে, তাহলে কোনো সমাধান থাকবে না। তাহলে আমি সবার প্রথমে এই দুটো জিনিস নিয়ে, এই দুটো ইকুয়েশন নিয়ে কাজ করবো, কিন্তু করবো, ঠিক আছে। তাহলে এটা যদি করি, তাহলে কত আসবে বলো, তাহলে দেখো 1/1 ইকুয়াল টু মাইনাস আর বাই আর মাইনাস 2, কোনাকুনি গুণ হবে,
তাহলে আর মাইনাস টু, আর মাইনাস আর এর সাথে ওয়ান গুণ করলে মাইনাস আর হয়ে গেল। এবার এই আরটা মাইনাস আরটা এই পাশে আসলে প্লাস আর হয়ে যাবে, আর মাইনাস টু এর পাশে গেলে প্লাস টু হয়ে যাবে। আর 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 যোগ করলে কত হবে, টু আর ইকুয়াল টু কত, টু। দুই দুই চলে গেল কাটা, দুই ওকে দুই হয়ে যাবে, তাহলে আর ইকুয়াল টু কত, ওয়ান। অর্থাৎ আর এর মান কত আসলো, ওয়ান হয়ে গেল। আমার সঠিক উত্তর আর ইকুয়াল টু ওয়ান। আমাকে বলছে আর এর কোন মানের জন্য, তাহলে আর এর ওয়ান মানের জন্য এই সমীকরণের কোনো সমাধান থাকবে না। অর্থাৎ আর এর মান যদি ওয়ান হয় তাহলে কিন্তু এই সমীকরণের কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, নেক্সট দেখো আমরা চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে। এখানে কোশ্চেনটা হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 16 টু দি পাওয়ার জেড হলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান সমান কত, এটা আমার কোশ্চেন বের করতে হচ্ছে। 4 টু দি পাওয়ার এক্স, এটাকে আমি লিখতে পারি 2 এর স্কোয়ার, তার মাথায় এক্স লিখতে পারি। 8কে লিখতে পারি 2 এর মাথায় কিউব, তার মাথায় কত লিখতে পারি, ওয়াই লিখতে পারি। 16কে লিখতে পারি 2 এর মাথায় 4, তার মাথায় কি লিখতে পারি, জেড লিখতে পারি। তাহলে 2 এর মাথায় 2 এর সঙ্গে এক্স গুণ করলে 2x হয়ে গেল, 3 এর সাথে ওয়াই গুণ করলে কত হবে, 3y হয়ে গেল, 4 এর সাথে জেড গুণ করলে কত হবে, 4z হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এখানে বেস টু 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 সব সেম, তাহলে আমি এখানে বলতেই পারি 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 4z। ঠিক আছে, আমি উপরের পাওয়ারগুলো সব সমান করে দিতে পারি। এবার এগুলোকে আবার আমি ইকুয়াল টু কে ধরে লিখতে পারি, কে ধরি। তাহলে দেখো 2x ইকুয়াল টু কে, x ইকুয়াল টু কে বাই টু, x ইকুয়াল টু কে বাই টু হয়ে গেল। এবার আমি যদি 3y ইকুয়াল টু কে ধরি, তাহলে y ইকুয়াল টু কত হবে, কে বাই 3 হবে। আমি যদি 4z ইকুয়াল টু কে ধরি, তাহলে z ইকুয়াল টু কত হবে, কে বাই 4 হবে। ঠিক আছে, তাহলে এবার আমাকে কি করতে হবে, আমাকে বের করতে বলছে x ইস টু y ইস টু z। এবার এখানে আমি এদের মানগুলো বসাবো জাস্ট। দেখো x এর মান কত আছে, কে বাই 2 আছে, y এর মান আছে কে বাই 3। ঠিক আছে, z এর মান কি আছে, z এর মান হচ্ছে আমার কে বাই 4। তাহলে দেখো সবগুলো কে, এখানকার একটাকে এখানকার একটাকে এখানকার একটাকে কাটলাম, তাহলে এখানে আমার উপরে থাকবে 1/2 1/3 1/4। ঠিক আছে, এবার 2 3 4 এর লসাগু যদি করি 12 হবে, তাহলে প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করো। এখানে 1/3 এটাকেও 12 দিয়ে গুণ করো, এখানে 1/4 এটাকেও কি করবো, 12 দিয়ে গুণ করো। 2 দিয়ে 12কে করলে 6 হবে, 3 দিয়ে 12কে করলে 4 হবে, 4 দিয়ে 12কে করলে 3 হবে। তাহলে আসলে 6:4:3, এটাই আমার সঠিক উত্তর, 6:4:3। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন 7 নম্বরে। 7 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ মাইনাস 12 বহুপদী সংখ্যামালার x প্লাস এ একটি উৎপাদক হলে x প্লাস এ একটি উৎপাদক হলে এ এর মান কত। এর মান কত, এটা আমার প্রশ্ন। ঠিক আছে, এক্স প্লাস এ যেহেতু একটু উৎপাদক, তার মানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস এ ইকুয়াল টু আমি 0 লিখতে পারি, অর্থাৎ এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস এ, অর্থাৎ এক্স এর মান কত, মাইনাস আমি লিখতে পারি। ঠিক আছে, মাইনাস এ। দেয়ারফর এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ মাইনাস 12 ইকুয়াল টু 0। যেখানে এক্স এর জায়গায় আমি বসাবো মাইনাসে, তাহলে মাইনাস এ এর কিউব হবে এটা, প্লাস এ ইন্টু মাইনাস এ এর স্কোয়ার হবে এটা, মানে 2 ইন্টু মাইনাস এ হবে এটা, প্লাস এ আছে মাইনাস 12 ইকুয়াল টু 0। এক্স এর জায়গায় আমি কি করলাম, মাইনাস এ বসিয়ে দিলাম, তাহলে মাইনাস এ কিউব করলে মাইনাস এ কিউব হবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস
এ আর স্কোয়ার আর এ গুণ করলে এ কিউ হবে, মাঝে মাঝে প্লাস 2a এখানে হয়ে গেল, প্লাস এ হয়ে গেল এখানে -12 ইকুয়াল টু 0। মাইনাস এ কিউব প্লাস এ কিউব কাটা, বা দুইটাই আর একটাই যোগ করলে 3টা এ, -12টা বেশি গেলে +12, তাহলে এ ইকুয়াল টু 12/3, 3 দিয়ে 12 গেলে 3 ছাড়া 12, তারপর এ ইকুয়াল টু কত 4 আসলো, ইকুয়াল টু কত আসলো 4 আসলো, ঠিক আছে। তার মানে এর মানটা কত আসলো 4, এর মানটা 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। দেখো বলেছে নেক্সট কোশ্চেন 2x প্লাস 3y ইকুয়াল টু 12 সমীকরণের লেখচিত্রটি। লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত, তার স্থানাঙ্ক কত, ঠিক আছে, এটা আমার কোশ্চেন। তার স্থানাঙ্ক কত? তাহলে দেখো সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষকে ছেদ করবে। এক্স অক্ষকে ছেদ করা এটার মানেটা কি বুঝাচ্ছি। আমি যদি 2x প্লাস 3y ইকুয়াল টু 12 লিখি, তাহলে এগুলো উত্তর 2x ইকুয়াল টু 12 মাইনাস 3y, তাই কি না? তাহলে x ইকুয়াল টু কত হবে বলো তো, 12 মাইনাস 3y বাই 2। এবার আমাকে অঙ্কের মধ্যে ক্লিয়ারলি বলা আছে, আমার যদি এটা আমার x অক্ষ, ঠিক আছে, এটা আমার যদি y অক্ষ হয়, তাহলে এখানে যদি x x ড্যাশ y y ড্যাশ হয়, দেখো x অক্ষকে কোনো বিন্দু ছেদ করবে, মানে x অক্ষের মধ্য দিয়ে যাবে। x অক্ষের মধ্য দিয়ে কোনো একটা বিন্দু যাওয়া, দ্যাট মিনস এই পয়েন্টের মধ্যে, x অক্ষের মধ্যে দিয়ে কোনো বিন্দু যাওয়া, তার মানে এই যে পয়েন্টটা আসলো, এই পয়েন্টের মধ্যে কিন্তু y এর ভ্যালুটা 0, x এর যে কোনো একটা ভ্যালু আছে, y এর ভ্যালুটা 0। তার মানে কোনো একটা সরলরেখা যদি x অক্ষকে ছেদ করে, তাহলে তার মানে y এর ভ্যালুটা ওখানে 0 হবে। তাই এক্ষেত্রে আমাকে এইটার ক্ষেত্রেও কিন্তু y এর ভ্যালুটা এখানে কি বসাতে হবে, তাহলে 0 বসাতে হবে, ঠিক আছে। তাহলে 0 যদি বসাই, তাহলে দেখো কত আসতেছে, তাহলে 12 3 0 0 বাই কত 2, 12 মানে 0 করলে 12/2, তাহলে 2 দিয়ে 6 গুণ 12, তাহলে 6। সুতরাং স্থানাঙ্ক কত বলো, স্থানাঙ্ক হচ্ছে x, y, তার মানে স্থানাঙ্কটা হবে হচ্ছে 6,0, এটা আমার কিন্তু স্থানাঙ্ক হয়ে যাবে, ঠিক আছে তো 6,0। তাহলে এই সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত, তার মানে তার স্থানাঙ্ক হচ্ছে 6,0 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে।